আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকের বন্ধুরা এবং যারা আমার আজকের এই বক্তব্য শুনছেন সকলকে অশেষ ধন্যবাদ। আজকে আমরা খুবই খুশি এবং তৃপ্তিবোধ করছি, সারা বাংলাদেশ না সম্ভবত বিশ্বের ইতিহাসে এই প্রথম পঞ্চম কর্মদিবসের মধ্যে একটি হত্যাকাণ্ড, নিষ্ঠুরতম একটা ধর্ষণ এবং হত্যাকাণ্ডর বিচার সম্পন্ন হয়েছে। দেশের সরকার বা রাষ্ট্র ইচ্ছা করলে যে কোনো অসাধ্য যে সাধন করতে পারে তার প্রমাণ সেটা। যেহেতু এই মামলা রাষ্ট্রপক্ষের, এই মামলার বাদী পক্ষের বিশেষ পিপি ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু আজিজুর রহমান দুলু, সুতরাং এই মামলাটি দেখবার এবং তাকে সহযোগিতা করবার সুযোগ আমার হয়েছে আমার বন্ধুর সুবাদে, আমি সেখানে ছিলাম। এই মামলাটি সভ্যতার ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম একটি হত্যাকাণ্ড এবং একই সাথে বিচার কার্যটি দ্রুততম সময় হয়েছে। বিচার কাজের সাথে জড়িত সকলকে দেশবাসীর মতো আমরাও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কিন্তু একই সাথে যে 6টি নবজাতক শিশু 8 দিন হসপিটালে যে হত্যার শিকার হলো, তাদেরকে হত্যা করা হলো, আমি বলছি তাদের কি হবে? তাদের কোনো বিচার এই দেশবাসী পাবে না, তার বাবা মা পাবে না? শুধু রামিসা কেন, 8 দিন হসপিটালে 6 জন নবজাতক শিশু যারা হত্যার শিকার হয়েছে নিষ্ঠুরভাবে, আমার মতো রামিসার মতো নিষ্ঠুরভাবে তাদের হত্যা না করা হলেও একইভাবে তারাও নিষ্ঠুরতা এবং নিগ্রহের শিকার। আমার মনে হয় রামিসার মতো এই সব 6 শিশুরও হত্যাকাণ্ডের বিচার হওয়া প্রয়োজন। প্রিয় বন্ধুরা, আজকে বাংলাদেশের ইতিহাসে একটা নবজাগরণ হয়েছে, একটি ইতিহাস সৃষ্টি হয়েছে। 5টি দিন আপনার 2004 সালের সাভারের সেই রাহেলাকে রেপ এবং মার্ডার করার কথা আপনি ভুলে যাননি। 3 দিন জঙ্গলের মধ্যে তাকে ফেলে রাখা হয়েছিল। 6 সালের তিশা হত্যাকাণ্ড, আমার বোন ফেলানিকে গুলি করে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয়, এই রামিসা হত্যাকাণ্ডটি সারা দেশ যখন তোলপাড়, থেকে একই সময়ে একইভাবে রিয়া নামে একটি মেয়েকে আমার পাবনায় রেপ এবং মার্ডার এবং তার লাশ গুম করবার চেষ্টা করা হয়েছিল। সংশ্লিষ্ট দায়িত্বশীলদের প্রতি আমার দাবি, তারা যেন রামিসা হত্যাকাণ্ডের মতো একইভাবে রিয়া হত্যাকাণ্ড, রাহেলা হত্যাকাণ্ড এবং যে 6টি নবজাতককে হত্যা করা হয়েছে, সেটা 8 দিন হোক, অন্য হসপিটাল হোক, তাদেরকেও তাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা উচিত। 1 ঘন্টার আগে রিপোর্টে বলছে 6টি শিশুর অবস্থা স্বাভাবিক, তারপরে বলছে নিউ নেটাল বেবি, নবজাতক শিশুদের জন্য যে ব্যবস্থাপনা দরকার তাদের নাই। সুতরাং এটাকে হত্যাকাণ্ড হিসাবে গণনা করে তাদের বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা উচিত। প্রিয় বন্ধুরা, আমরা আশাবাদী মানুষ। আমি আমার যে চেম্বার, আমার এই ক্ষুদ্র চেম্বার, আমার সহযোগী অ্যাডভোকেট মানিক হোসেন, অ্যাডভোকেট রিয়াজুল, আপনারা দেখছেন এই যে অ্যাডভোকেট রিয়াজুল, অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহরিয়ার, দেখো আরে ওই অ্যাডভোকেট শাহরিয়ার, অ্যাডভোকেট মেহেদি হাসান এবং পিছনে আমার অ্যাডভোকেট তামজিদ, আমাদের ফিরোজ মন্ডল অ্যাসোসিয়েটের যারা সদস্য, তাদের মাধ্যমে তাদের সাথে আমি এটা প্রমিস করলাম জ্ঞাত সারে, এবং আমার বন্ধুদের, আমাকে ছাড়াও তারা বিভিন্ন জায়গায় মামলা পরিচালনা করে থাকে, তাদের অনুরোধ করছি আমরা যেন কোনো নিপীড়কের পক্ষে, জ্ঞাতসারে কোনো জালিমের পক্ষে আমরা যেন ওকালতি না করি, আমরা যেন মজলুমের পক্ষে থাকি, সেই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ তাআলা দেন। একই সাথে আমি যেহেতু আশাবাদী মানুষ, আগামী দিনে জেনজির বাংলাদেশ, মানধাতার আমাদের ঘুরে ধরার সমাজ থেকে বেরিয়ে এই তরুণ সমাজ, এই জেনজি সোসাইটি যারা বিশাল বড় বড় বিপ্লব কায়েম করে, যারা বড় বড় স্বপ্ন দেখাচ্ছে, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয় এবং আগামী দিনে বাংলাদেশ একটি স্বাধীন, একটি সমতা ভিত্তিক সমাজ, একটি ন্যায় বিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে, সেই প্রত্যাশা থাকলাম এবং সেটা হবে, আমরা দেখবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। অন্য কোথাও অন্য কোনো এপিসোড বা বিষয় নিয়ে দেখা হবে। সবাইকে আসসালামু আলাইকুম।